খুব মজার বিষয় যে প্রত্যেকটা মাযহাব অন্য মাযহাবকে মানে বিদআত এর একটা অপবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। দিবস পালন করা এটা কি বেদাতের মধ্যে পড়ে কিনা? রাসূলের আগমনে যে কষ্ট পায় বা ভয় পায় সে হচ্ছে শয়তান, আর যারা আনন্দিত হয় তারা হচ্ছে মুসলমান। অলিয়া উলিয়া কারা এবং আমরা অলিয়া উলিয়াদের কেন সম্মান করব? তাদের মাজার হেফাজত করার গুরুত্বটা কি? আমাদের যেটা কর্তব্য সেটা মাজার ভেঙে দেওয়া না, আমাদের কর্তব্য হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও আমরা ফিরে এসেছি আজকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে বেদাত এবং মাজার সংক্রান্ত বিষয়াবলী। আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমরা দাওয়াত করেছি হুজাতুল ইসলাম আল মুসলিমিন মাওলানা মোহাম্মদ আলী মুর্তজা সাহেবকে। মাওলানা সাহেব রাসূল আকরাম ইনস্টিটিউটের শিক্ষা বিভাগীয় প্রধান এবং মোহাম্মদপুর শিয়া জামে মসজিদের ইমামে জুমা ও জামাত। আমরা আজকে মিডিয়া স্টুডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আমিও এই স্টুডিওতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং সকলকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়গুলো আমরা বেশ কয়েকটা কোশ্চেন করব আপনাকে, আপনি আমাদেরকে এই অ্যান্সারগুলো দিয়ে বাধিত করবেন। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে যে বেদাত কি, বেদাতের সংজ্ঞাটা কি, বা বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদের বেদাত বিষয়টাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন, যে প্রশ্নের মুখোমুখি আমরা প্রায়ই হয়ে থাকি। আমাদের সমাজে নানা ধরনের নানা পেশার লোক রয়েছে, নানা চিন্তাভাবনা তাদের মাথায় ঘুরপাক খায়। তো সে জায়গাতে এই বিদআতের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা বিদআতকে যদি মানে পারিভাষিক অর্থে এবং শাব্দিক বা আবিধানিক অর্থে এটার ব্যাখ্যা করি, তাহলে বিদআতকে আমরা এটা বলতে পারি যে নতুন বা উদ্ভাবন, এরকম একটা জিনিসকে বিদআত বলা হয়। আর যদি শরিয়াতের পরিভাষায় বলি তাহলে হচ্ছে ধর্মের মধ্যে কোনো কিছু আবিষ্কার, নতুন আবিষ্কার করা, যেটা কোরআনে নেই, যেটা হাদিসে নেই, যেটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সেই জিনিসটাকে বা নিষেধ করেছেন, সেই জিনিসটাকে ইসলামের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় বিদআত। এবং এ সম্পর্কে আমরা যদি দেখি যে পবিত্র কোরআনের আয়াতও কিন্তু আমরা দেখতে পাই, সেখানে বলা হচ্ছে যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহকে বাদি বলা হচ্ছে, অর্থাৎ উদ্ভাবনকারী, অর্থাৎ যার কোনো নকশাই ছিল না। আল্লাহ দুনিয়া এবং আসমান জামিনকে সৃষ্টি করেছেন, এর কোনো ধরনের আগে কোনো ক্যাটালগ ছিল না যেটা দেখে আল্লাহ তৈরি করেছেন, অর্থাৎ সম্পূর্ণ নতুন। তো এটা আল্লাহর ক্ষেত্রে, তো আল্লাহ তো সর্বময় ক্ষমতার অধিকারী, ওনার ক্ষেত্রে এটা ঠিক আছে। কিন্তু ধর্মের ক্ষেত্রে যখন যে বিষয়ে কোরআন কিছু বলেনি, আল্লাহ কিছু বলেনি, রাসূলুল্লাহ কিছু বলেনি, আমরা যদি একেবারে নতুন করে কোনো একটা বিষয় ধর্মের নামে চালিয়ে দেই, বা যে জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সেটাকে ইসলামের নামে আমরা চালিয়ে দেই, এটা হয়ে যাবে বিদআত। এবং সেটা কে আমরা বিদআতকে সাধারণত আমরা যে ব্যবহার করি কিসের ক্ষেত্রে? সুন্নাতের মোকাবেলায়। বিদআত কিসের মোকাবেলায় ব্যবহার হয়? সুন্নাত। সুন্নাত কি? সুন্নাত হলো এইটা, অর্থাৎ যেটা আল্লাহ বলেছেন, যেটা কোরআনে রয়েছে, যেটা রাসূলের সুন্নাতে রয়েছে, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা আমাদের 14 মাসুম ওনাদের বাণীতে বা ওনাদের কথায় আমরা যেগুলো পেয়েছি সেটা হলো সুন্নাত। অর্থাৎ সুন্নাতের মোকাবিলায় যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে বিদআত, অর্থাৎ যে জিনিসটার কোনো শরিয়াতের ভিত্তি নাই, এবং যারা বিদআত করে এটাকে আমরা শিরিক এবং কুফরের কাতারে আমরা এটাকে নিয়ে আসি, এবং সম্পূর্ণরূপে এটাকে হারাম বলা হয়েছে। আমরা দেখতে পাই যে প্রত্যেকটা মাযহাবেই এই বিষয় নিয়ে আলোচনা রয়েছে, এবং আমরা সত্যি এটা খুব মজার বিষয় যে প্রত্যেকটা মাযহাব অন্য মাযহাবকে মানে বিদআত এর একটা অপবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, বলে যে ওরা বিদআত করে, ওরা বিদআত করে। তো আমরা যদি সত্যিকার অর্থে একটা অ্যাকুরেট একটা সংজ্ঞা দিতে পারি, তাহলে কিন্তু এর সমাধানটা আমরা পেয়ে যেতে পারি যে না, আসলেই তো এরকম না। বিদআত হলো এটা, যেটা কোরআন বলেনি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেনি বা যেটা তিনি নিষেধ করেছেন এই ধরনের কোনো কার্যকলাপ করা বা বলা বা সমাজে ইসলামের নামে বা শরীয়তের নামে প্রচলন করা, এটা কিন্তু বেদাত হয়ে যাবে। যেটা আমি উদাহরণ দিয়ে বললাম যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ এই ইসলামের ছকের বাইরে কোনো কিছু ইসলামের ভিতরে প্রবেশ করানো, এটা হয়ে যাবে বিদআত। এখন আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি যে মাযহাব বা যারা এই বিদআত শব্দটি ব্যবহার করেছে, সেখানে আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাই যে ইবনে তাইমিয়ার নামটা বারংবার উঠে আসে, কেননা তারা যে কোনো কিছুকেই বিদআত বলে কিন্তু তারা চালিয়ে যায় এবং খুব সবচেয়ে বেশি মানে বিদআত শব্দটিকে তারাই ব্যবহার করে, আমরা এটা দেখেছি। আবার এই বিদআতের আরও একটা ক্লাসিফিকেশনে আমরা যখন যাই তখন দেখতে পাই যে একদল চেষ্টা করে যে বিদআতকে দুই ভাগে বিভক্ত করতে, বিদআতে হাসানা আর একটা হচ্ছে বিদআতে সাইয়্যা, অর্থাৎ খারাপ বিদআত আর ভালো বিদআত। তো আমি এখানে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে এরকম কোনো ক্লাসিফিকেশন ইসলামে নাই। বিদআত তো বিদআতই, বিদআতের মধ্যে উত্তম আর অধম এরকম কোনো সুযোগ নেই। যেটা পবিত্র ইসলামী শরিয়ত যেটাকে বলেনি, যেটা কোরআনে আসেনি, যেটা হাদিসে পাওয়া যায়নি, সেটাকে যদি আমরা ইসলামের নামে চালিয়ে দিতে চাই তো সেটা হয়ে যাবে বিদআত। এখানে ভালো মন্দের কোনো ক্লাসিফিকেশন আমরা সহ্য করতে পারবো না বা আমরা গ্রহণও করতে পারবো না। তো আমি যদি কয়েকটা দৃষ্টান্ত হিসেবে বলতে চাই, বিশেষ করে আমরা যেহেতু জাফরি মাযহাবের, সে জায়গাতে কয়েকটা বিদআতের যদি একেবারে খুব হাতের কাছের উদাহরণ আমি তুলে ধরতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা পেয়ে যাব যে মানে হাত বেঁধে নামাজ পড়া বা সূরা ফাতিহার শেষে আমিন বলা, অথবা জামাতের সাথে তারাবির নামাজ আদায় করা। খুব মোটা দাগের এই তিনটা আমরা জাফরি মাযহাবের দৃষ্টিকোণ থেকে বলতে পারি এগুলো হচ্ছে বিদআত এবং এটা মানে হারাম কাজ, শরীয়তের বিরোধী একটি কাজ। আর এখানেই আমরা দেখতে পাই যে অন্য জায়গায় মানে অনেকেই বলে যে যেহেতু পরবর্তীতে দ্বিতীয় খলিফা এটাকে মানে চালু করেছিলেন, সেই কারণে বিদআতে হাসানা হিসাবে সেটাকে অনেকেই মানে এটাকে গ্রহণ করার চেষ্টা করে। তো আমরা বলবো যে না, আমরা এটাতে বিশ্বাসী না। বিদআতে হাসানা বা বিদআতে সাইয়্যা বলে কিছু নেই। বিদআত তো বিদআতই। যদি ইসলামী শরিয়ত এরকম কিছু না থাকে তাহলে সেটা করাটা অবৈধ হবে এবং হারাম হবে। তো আশা করি যে আমরা বিদআতের মানে যে সংজ্ঞা এবং কারা এই বিষয়ে কথা বলেছে এবং মানে কি কি উদাহরণ সেটা আমরা পেয়ে গেলাম আশা করছি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বেদাতের আবিধানিক এবং পারিভাষিক অর্থ আমরা জানতে পারলাম এবং উনি আমাদের বেদাতের যে ক্লাসিফিকেশন যেটা বাজারে প্রচলিত আছে, সমাজে প্রচলিত আছে, সেটা আমাদেরকে বুঝিয়ে বললেন। এবার আমরা দ্বিতীয় কোশ্চেন করব। দ্বিতীয় কোশ্চেন হিসেবে আমরা জানতে চাইবো যে দিবস পালন করা এটা কি বেদাতের মধ্যে পড়ে কিনা। আমরা দেখতে পাই যে কথায় কথায় অনেক আলেম সমাজ বিভিন্ন বিষয়, বিশেষ করে দিবস পালন বিষয়টাকে বেদাত হিসেবে সব জায়গায় উপস্থাপন করছেন, এই শব্দটা ব্যবহার করছেন। এই কথাটা ব্যবহার করা কতটুকু যুক্তিসঙ্গত? ধন্যবাদ। এই প্রশ্নটি অত্যন্ত চমৎকার এবং খুবই মানে প্রয়োজনীয় একটি প্রশ্ন। আমরা প্রায়শই এটা দেখতে পাই বিভিন্ন মাযহাবের পক্ষ থেকে দিবস পালন নিয়ে তাদের কিছু অ্যালার্জি আমাদের চোখে পড়ে এবং তারা এগুলোকে মানে বিদআত হিসেবে চালাতে চায়। তো সত্যিকার অর্থে আমরা যদি ইসলামের শরিয়াতের দিকে যাই তাহলে দেখব যে না, এরকম কোনো বিষয় না। দিবস পালন করা কোনোভাবেই মানে বিদআতের অন্তর্ভুক্ত হতে পারে না। কারণ আমরা যখন সংজ্ঞাতে চলে যাব, সংজ্ঞাতে আমরা জেনে নিয়েছি বিদআত হলো সেই জিনিস যে জিনিসের কোনো শরীয়তগত সমর্থন নেই। কোরআন থেকে আমরা যে জিনিসটা পাই না, হাদিস থেকে পাই না, বা যেটা আমরা বলে থাকি যে সুন্নাতের বা শরিয়াতের মানদণ্ড হচ্ছে কৌলে মাসুম, ফেলে মাসুম এবং তাকরিরে মাসুম। যে মাসুম যে কাজটি করেছেন বা বলেছেন বা সমর্থন দিয়েছেন, অনুমোদন করেছেন, এগুলো হচ্ছে শরিয়াতের ভিত্তি। এগুলো হুজ্জাত হয়ে যায় আমাদের জন্য এবং সেটা আমরা করতে পারি, সেটা বিদআতের অন্তর্ভুক্ত হয় না। তো এখন
এখন আমরা দেখব যে দিবস পালন করাটা কোনো অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে বিদাত বলতে পারি কিনা, যে এই ব্যাপারে কি শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। আমরা যদি তাকাই কোরআনের দিকে, না কোনো ধরনের নিষেধাজ্ঞা কিন্তু শরীয়ত পালনের উপরে আমরা দেখতে পাই না, বা দিবস পালনকে কেন্দ্র করে কোনো ধরনের মানে নিষেধাজ্ঞা সহ কোনো এমনকি কাজটা যে অপছন্দনীয় এরকমও কোনো ভাষ্য কিন্তু আমরা না কোরআনে পাই না হাদিসে পাই, বরং এর বিপরীতে আমরা দেখতে পাই যে মানে এগুলোকে সমর্থন দেওয়া হচ্ছে। যেমন আমরা যদি দেখি রাসূলুল্লাহর দিবসটাকেই আমরা যদি উদাহরণ হিসেবে টেনে নিয়ে আসি, মিলাদুন্নবী সাপোজ, তাই না? তো মিলাদুন্নবী অর্থাৎ কি? অর্থাৎ রাসূলের জন্মদিবস। এখন এই রাসূলের জন্মদিবসটা পালন করা যাবে কি যাবে না, এটা বিদআত কি না, বা দাঁড়িয়ে কিয়াম করে ওনাকে সম্মান দেখানো যাবে কি না, এই ব্যাপারে বিভিন্ন ধরনের বিভ্রান্তি এবং প্রশ্ন আমরা কিন্তু সমাজে দেখতে পাই। তো এখন আমি বলবো যে আমরা যদি বিদআতের সংজ্ঞার দিকে চলে যাই, তাহলে এরকম কোনো নিষেধাজ্ঞা দেখছি না, বরং উৎসাহ দেখছি যে আমরা রাসূলের সম্মানে যদি দাঁড়িয়ে যাই, তাহলে কি হচ্ছে? রাসূলকে সম্মান করা হচ্ছে। তো আল্লাহ তো বলেছেন রাসূলকে সম্মান দেখাতে, তাই না? যদি আমরা মিলাদ নিয়ে আনন্দিত হই, হ্যাঁ, বা যদি আমরা মিলাদটাকে ঈদ বলি, তাই না, তাহলে কি হচ্ছে? অর্থাৎ আনন্দ মনে হচ্ছে। তো রাসূলের জন্ম যদি আমাদের জন্য আনন্দ না হয় তো কি হবে, তাই না? তাহলে আমরা এখানে বুঝতে পারছি। এবং আমি যদি কোরআনের উদাহরণেও চলে যাই, কোরআনে বলা হয়েছে যে যেখানে মায়েদা চাওয়া হয়েছে, সূরা মায়েদার 114 নম্বর আয়াতে, সেখানে কিন্তু হযরত মুসার কওম আল্লাহর কাছে চেয়েছেন যে আমাদের জন্য মায়েদা দান করুন, যাতে এটা আমাদের জন্য ঈদ হয়। তো আল্লাহর পক্ষ থেকে খাবার আসা যদি কারোর জন্য ঈদ হয়, তাই না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হচ্ছেন মানে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাই না, মানে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এই পর্যায়ের যিনি একজন নবী এবং খাতামুন নাবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে সম্মানিত নবী, তাহলে তার আগমন কি ঈদ হতে পারে না? যেখানে আল্লাহর তরফ থেকে খাদ্য আসা যদি আমাদের জন্য ঈদ মনে হয়, আমাদের জন্য আনন্দের হয়, যেটা কোরআনে স্পষ্টভাবে বলা হচ্ছে, তো আর সেখানে আমার রাসূলের আগমন, যিনি কিনা গোটা বিশ্বকে মানে আলোর মুখ দেখালেন, একটি সভ্যতা তৈরি হলো, মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসলেন, যে মানুষরা জেহালাতের মধ্যে নিমজ্জিত ছিল, গোমরাহিতে নিমজ্জিত ছিল, যারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, সেরকম একটা সমাজে এই রাসূল রহমত স্বরূপ আবির্ভূত হলেন। তো সেই রাসূলের জন্য দাঁড়িয়ে তাকে সম্মান জানানো, তার উপরে দরুদ পাঠ করা, যেটা কোরআন নিজেই বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের উপরে দরুদ পাঠ করছে এবং বলা হচ্ছে, হে মুমিনগণ, তোমরাও রাসূলের উপরে দরুদ পাঠ করো। তাহলে এই যে রাসূলের উপরে দরুদ পাঠ করার যে সুন্নাত, সেটা মানুষ চালু করেনি, বরং আল্লাহ নিজে চালু করেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে রাসূলের গুণগান করছেন, রাসূলের উপরে দরুদ পাঠ করছেন, রাসূলকে সম্মানিত করছেন। সুতরাং রাসূলের জন্মদিবস পালন করা অর্থাৎ রাসূলকে সম্মানিত করা, যেটা আল্লাহ করতে চেয়েছেন, তাই না? তিনি ওনার রাসূলকে মেরাজে পর্যন্ত নিয়ে গেছেন, তাই না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া মিন আয়াতিনা। আমার নিদর্শনগুলো দেখানোর জন্য আমি তাকে ডেকে নিলাম। আল্লাহ রাসূলকে কিভাবে সম্মানিত করলেন। অন্য কোনো নবীর ক্ষেত্রে আমরা দেখি নাই যে আল্লাহ তাকে মেরাজে নিয়ে গেছেন, কিন্তু আমার রাসূলকে আল্লাহ সম্মান দিয়ে মেরাজে নিয়ে গেলেন এবং সেখানে তিনি এতটা তাকে নিকটবর্তী করলেন, কাবা কাউসাইনে আও আদনা, মানে ধনুকের দুই মাথার যতটা দূরত্ব থাকে তার চেয়েও কম দূরত্ব আল্লাহর মধ্যে ছিল। তারপরেও আল্লাহ বলেছেন উদনু মিন্নি, আরও নিকটে আসো, তাই না? এবং সেখানে আল্লাহ আরও বললেন যে আবদি খালাকতুল
খালকা লে আজলেক, হে আমার বান্দা এই বিশ্বকে তোমার জন্য আমি সৃষ্টি করেছি, সব কিছুকে। তখন রাসূলুল্লাহ জবাবে বললেন, এলাহি তারাকতুল খালকা লে আজলেক, হে আল্লাহ আমি সমস্ত কিছুকে আপনার জন্য ছেড়ে দিয়েছি। তো এই যে একটা সম্মান রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, তো আমরা জন্মদিন পালন করার মাধ্যমে রাসূলুল্লাহর এই সম্মান যদি আমরা দেই, তো এটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে। কেননা আল্লাহ পবিত্র কোরআনেও বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার স্মরণকে উচ্চ করতে চাই, সমুন্নত করতে চাই। তাহলে রাসূলের জিকির হবে সব জায়গাতে, প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহর জিকির হবে। তো এটা ওনার শাহাদাতকে, ওনার ওফাত কেন্দ্রিক হতে পারে, এটা ওনার জন্মকেন্দ্রিক হতে পারে। অর্থাৎ আমাদের মূল বিষয়টি হচ্ছে রাসূলকে সম্মানিত করা, তার জিকির করা, তার স্মরণটাকে মানুষের মাঝে উজ্জীবিত করা। তো এই অর্থে যদি আমরা দেখি, বরং এটা বিদআত তো নয়, বরং কোরআনের সমর্থন এখানে আমরা পাচ্ছি। আল্লাহ নিজে এই ধরনের কাজ করে দেখাচ্ছেন যে রাসূলকে কিভাবে সম্মান দিতে হয়। তো সুতরাং এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলের মিলাদ পালন করা বা তাকে সম্মান দেওয়া, এটা কোনোভাবেই ইসলাম বিরোধী না বা কোনো বিদআতমূলক কাজ নয়, বরং এটা আরও আনন্দের কাজ এবং আল্লাহ এটাতে সমর্থন দিয়েছেন। এবং আমরা আরও যদি আরও একটু এটাকে সামনে নিয়ে দেখতে চাই, তাহলে দেখা যায় যে রাসূলের আগমনে যে অসন্তুষ্ট হয়েছিল সে ছিল শয়তান। ইবলিস ফরিয়াদ করেছিল রাসূলুল্লাহর জন্মের পরে এবং তার বেসাতের পরে, দুইবারই সে কিন্তু চিৎকার করে ফরিয়াদ করেছে যে আমি এবারে কি করব, আমার গোমরাহ করার মানে পথ বন্ধ হয়ে যাচ্ছে, রাসূল আসছেন, তাই না? তাহলে রাসূলের আগমনে যে কষ্ট পায় বা ভয় পায় সে হচ্ছে শয়তান। আর যারা আনন্দিত হয় তারা হচ্ছে মুসলমান, তারা হচ্ছে মানে ফেরেশতা। গোকুল মাখলুকাত রাসূলের আগমনে খুশি হয়েছিল, গোটা বিশ্ব আলোকিত হয়েছিল। মা আমিনা বলছেন যে রাসূলুল্লাহ জন্মের পর আমি মানে সেই মক্কা থেকে মদিনা পর্যন্ত সব কিছুকে যেন একদম স্পষ্ট নিজের চোখে আমি দেখতে পেয়েছিলাম। আবু কায়েস পাহাড়কে আমি দেখতে পেয়েছিলাম। অর্থাৎ গোটা বিশ্ব রাসূলের নূরে নূরান্বিত হয়েছিল। তো এগুলো তো আমাদের আলোচনা করতে হবে। যদি আমরা এই দিবসগুলো পালন না করি, তাহলে রাসূলুল্লাহর এই গুণগানগুলো আমরা কোথায় তুলে ধরব? মানুষের সামনে এটা তুলে ধরার জন্যই তো রাসূলের এই দিবসগুলো পালন করা। সুতরাং ইসলামের দৃষ্টিকোণ থেকে এই দিবসগুলো পালন করার অর্থ হচ্ছে এই মহান ব্যক্তিদেরকে সম্মানিত করা, এবং আল্লাহ এটার সমর্থন দিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ওস্তাদের কাছ থেকে দিবস পালন করার গুরুত্বটা শুনলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ইসলামী দিবস আমাদেরকে পালন করতে হবে, এবং এটাই আমাদের সমাজে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বিষয়ে আমরা অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা শুনলাম এবং আমাদের ভুল ধারণাগুলো ক্লিয়ার হয়ে গেল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা পরবর্তী প্রশ্ন করব যে অলিয়া উলিয়া কারা, এবং আমরা অলিয়া উলিয়াদের কেন সম্মান করব, তাদের মাজার হেফাজত করার গুরুত্বটা কি, সে বিষয়ে আমাদের কিছু আলোকপাত করুন। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার প্রশ্ন। আসলে আমরা যদি সত্যিকার অর্থে আমাদের এই জিজ্ঞাসু মনোভাবটা থাকা দরকার যে কেন আমরা এটা করি, কেন করছি, তাহলে কিন্তু আমার কাছে যত জটিলতা আছে বা অস্পষ্টতা আছে এগুলো কিন্তু দূর হয়ে যাবে। এজন্য প্রশ্নকে বলা হয় যে অর্ধেক জবাব, প্রশ্নের ভিতরেই কিন্তু জবাবটা থাকে। অর্থাৎ মানুষকে অনুসন্ধিৎসু হতে হবে, জানার আগ্রহ মানুষের মধ্যে থাকতে হবে। তো এই প্রশ্নের মাধ্যমে যে মানে অলিয়া উলিয়া কারা, তাদের মর্যাদা কতখানি, তো এই সম্পর্কে আমি পবিত্র কোরআনের একটি আয়াত যদি আমি তুলে ধরি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, আলা ইন আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আল্লাহর ওয়ালিরা হচ্ছে তারা যারা না কোনো ভয় পায়, না কোনো মানে কষ্ট তাদের মধ্যে আসে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো এটা থেকে আমাদের কাছে অলিয়া উলিয়া কারা, তার একটা ডেফিনেশন কিন্তু আমাদের কাছে চলে আসলো। আল্লাহ নিজেই বলছেন যে তারা হচ্ছে আউলিয়া, বা তারা হচ্ছে আমার প্রিয় বান্দা, যারা আমাকে ছাড়া আর কাউকে ভয় পায় না, যারা কখনোই মানে বিচলিত অনুভব
করে না, তারা সব সময় একটা প্রশস্তির অবস্থানে থাকে। যে কারণেই পবিত্র কোরআনের অন্য আয়াতেও যেমন বলা হয়েছে, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, যে আমরা যদি আল্লাহর জিকির করি বেশি বেশি, তাহলে আমাদের অন্তর কি হবে? প্রশান্ত হয়ে যাবে। তো এইটাই, অলি আউলিয়ারা সবসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকেন, এজন্য তাদের অন্তরগুলো কিন্তু সবসময় প্রশান্ত থাকে, তারা কখনোই বিচলিত হয় না, কোনো মুসিবতে তারা মানে ভেঙে পড়ে না, তারা সবসময় শক্তিশালী অবস্থানে থাকে। এর নমুনা হিসেবে আমরা যদি দেখতে চাই, 61 হিজরিতে সৈয়দুস সোহাদা ইমামে হুসাইন আলাইহিস সালাম, জান্নাতের সর্দার, রসুলের দহিত্র মা ফাতেমার কলিজার টুকরা, উনি এই মুহূর্তে যেখানে ওনার মাত্র 72 জন সৈন্য একের পর এক শাহাদাত বরণ করেছে, এবং উনি একটু বিচলিত হননি, এবং রাবি যারা ছিল তারা বলছেন যে ইমাম হোসাইনের চেহারা সেই আশুরার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও বেশি উজ্জ্বল হয়েছে, মানে কোনোভাবেই উনি বিমর্ষ হয়ে পড়েননি, কোনোভাবেই উনি ভেঙে পড়েননি, ওনার চেহারার মধ্যে কোনো শোকের ছাপ কিন্তু দেখা যায়নি, বরং ওনার চেহারা আরও বেশি হাস্যোজ্জ্বল হয়েছে, আরও বেশি মানে উৎফুল্ল ওনাকে দেখা গিয়েছে। কারণ কি? উনি আল্লাহর জন্য করছেন, উনি আল্লাহর ওয়ালি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে এটা হচ্ছে আল্লাহর ওয়ালিদের বৈশিষ্ট্য, যারা কোনো অবস্থাতেই ভেঙে পড়ে না, কোনো অবস্থাতেই মানে আশাহত হয় না, সব সময় আল্লাহর উপরে তারা ভরসা রাখে। তো এখানে আল্লাহ নিজেই নিজের ওয়ালি যারা, তাদের পরিচয় দিচ্ছেন। এখন আল্লাহর ওয়ালি হতে গেলে অবশ্যই তাকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, তাই না? কেন আমরা কোরআনের অন্য আয়াতেও দেখেছি যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, সেই আলেমদের মধ্যে তারাই কেবল আল্লাহকে ভয় পায় যারা মানে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, মানে যারা আলিম, যারা জ্ঞানী, এরা যখন আল্লাহর ইবাদত করে তখন তারা খুজু এবং খুশু নিয়ে আল্লাহর ইবাদত করে। তো এই জন্য অলি আউলিয়াদের বৈশিষ্ট্যর মধ্যে হচ্ছে এইগুলো, যে তারা নামাজে বিনয়ী থাকে, তারা ইবাদতে বিনয়ী থাকে, তারা মুত্তাকি হয়, তারা পরিষ্কার হয়, তারা দুনিয়া বিমুখ হয়, দুনিয়ার প্রতি তাদের কোনো আকর্ষণ থাকে না, এবং আল্লাহর জন্য তারা সব কিছু উজাড় করে দিতে প্রস্তুত থাকে। এরা হচ্ছে আল্লাহর ওয়ালি, এরা হচ্ছে আউলিয়া। তো এর আতাম্মে বা আকমালে দৃষ্টান্ত হচ্ছে আহলে বাইত আলাইহিমুসসালাম, 14 মাসুম আলাইহিসসালাম, যে ওনারা হচ্ছে ওই পর্যায়ের ওয়ালি, যেটা পবিত্র কোরআনেও বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। এই উলিল আমর হচ্ছে ওই ওয়ালি যারা মানে একেবারে পূর্ণতায় পৌঁছে গেছেন, এরা হচ্ছে ওই পর্যায়ের, যাদের একেবারে যাদের কোনো ভুল ত্রুটি নেই, তারা সম্পূর্ণ ভুল ত্রুটির ঊর্ধ্বে অবস্থান করছেন, মাসুম। আর ওনাদের নিচের পর্যায়ে যে আউলিয়া আল্লাহ, এটা হচ্ছে এরা, যেটা কোরআন বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওর পরবর্তী পর্যায়ের যারা আউলিয়া হতে পারে, অর্থাৎ সে নবী না, ইমাম না, মাসুম না, কিন্তু এগুলো না হয়েও সে আল্লাহর জন্য কি করতে পারে? হারাম পরিত্যাগ করতে পারে। এজন্যই বিভিন্ন হাদিসে আমরা দেখতে পাই, আমাদের ইমামদের থেকে বর্ণিত রয়েছে, মহানবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্টভাবে বর্ণিত আছে যে তারাই হচ্ছে ওয়ালি যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর সমস্ত নির্দেশগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে, ওয়াজিব পরিত্যাগ করে না, হারামে লিপ্ত হয় না, দুনিয়ার প্রতি কোনো প্রলোভন তাদের থাকে না, তারা হালাল হারামকে বেছে চলে, কখনোই হারাম পথে তারা পরিচালিত হয় না, সব সময় তারা হালাল পথে পরিচালিত হয়। তো এগুলো হচ্ছে একজন ওয়ালির বৈশিষ্ট্য। সুতরাং যারা এইভাবে নিজেদের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, তারা আল্লাহর ওয়ালিতে পরিণত হয়েছে। তো এই ধরনের যারা এই পর্যায়ে থাকে, তাদের কিন্তু আর অন্য ভয় থাকে না, তাই না? আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতাল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। এরা তারা যারা হচ্ছে আল্লাহর পথে কাজ করে, একের পর এক কাজ করে যায়, কিন্তু তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। ওয়া কাফা বিল্লাহি হাসিবা, এদের জন্য হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট।
কারণ তারা জানে যে আমার মানুষের কাছে হিসাব দিতে হবে না, আমার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তো এইভাবে যারা জীবনযাপন করে, আল্লাহকে সামনে রেখে, ইসলামকে সামনে রেখে, আল্লাহর নবীকে সামনে রেখে, আখেরাতকে, কিয়ামতকে সামনে রেখে যারা কাজ করে, তারা কিন্তু কোনো বিপদে তারা বিচলিত হয় না, তারা ভেঙে পড়ে না, আর তারা আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে যায়। এবং তারা এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ নিজে বলছেন যে আমি হয়ে যাই তাদের হাত, আমি হয়ে যাই তার মুখ, আমি হয়ে যাই তার চোখ। অর্থাৎ সে একটা মানুষ, কিন্তু যখন সে বলছে আল্লাহ তার মুখ দিয়ে কথা বলছে, যখন সে কিছু করছে আল্লাহ তার হাত দিয়ে করাচ্ছে, যখন সে চলছে সে আল্লাহর নির্দেশে পরিচালিত হচ্ছে। অর্থাৎ একটা মানুষ যদি সাধনা করে, যদি চেষ্টা করে, শরীয়তকে সঠিকভাবে পালন করে, তাহলে সে এই পর্যায়ে পৌঁছে যায় যে আল্লাহ নিজে বলেন যে আমি তার মুখ হয়ে যায়, যে মুখ দিয়ে সে কথা বলে, আমি তার হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে কাজ করে, আমি তার পা হয়ে যায়, যে পা দিয়ে সে পথ চলে, আমি তার কান হয়ে যায়, যে কান দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে। তো এই পর্যায়ে আমাদের যেতে হবে, তাই না? তো যে কারণেই অন্য আয়াতেও কিন্তু আল্লাহ বলেছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম উয়ুনুন লা ইউবসিরুনা বিহা, লাহুম উযুনুন লা ইয়াসমাউনা বিহা, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। অর্থাৎ আল্লাহ যাদেরকে চোখ দিয়েছে, কান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, অন্তর দিয়েছে, সেটাকে তারা কাজে লাগায় না। আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর মতন, বরং তার চেয়েও নিকৃষ্ট। কারণ আল্লাহ তাদেরকে বিবেক দেয়নি, জ্ঞান দেয়নি, আর মানুষকে আল্লাহ সেটাও দান করেছেন। সুতরাং যারা এগুলোকে সঠিকভাবে ব্যয় করে না, কাজে লাগায় না, তারা পশুর কাতারে চলে যায় বা পশুর চেয়েও নিম্ন স্তরে চলে যায়। আর যারা এটাকে সঠিকভাবে কাজে লাগায়, আল্লাহর ইতাআতের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের পথে এগুলোকে কাজে লাগায়, তারা আল্লাহর আউলিয়াতে পরিণত হয়ে যায়। শুধু তাই না, বরং ওই জায়গায় পরিণত হয়ে যায়। আল্লাহ তখন নিজেই বলেন যে চোখ দিয়ে আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে, আমি তার জিহ্বা হয়ে যাই, যেটা দিয়ে সে কথা বলে। তো এর চেয়ে বড় মাকাম কিন্তু আর হতে পারে না। এই জন্য আউলিয়াদের সম্মান কিন্তু অনেক বেশি, তাই না? কারণ যে আউলিয়া যখন কথা বলছে মানে আল্লাহ কথা বলছেন, আউলিয়া যখন দেখছে মানে আল্লাহ দেখছেন, তাই না? এই কারণে তারা কিন্তু কুন ফাইয়াকুনের মর্যাদার অধিকারী হয়ে যায়, তাই না? যেভাবে হযরতে ঈসা আলাইহিসসালাম, তিনি মাটি দিয়ে পাখি তৈরি করতেন, তারপরে বলতেন কুম বেইজনিল্লাহ, তাই না? আল্লাহর ইচ্ছায় সেটা পাখিতে পরিণত হয়ে যেত। তো এইটা হচ্ছে অলিয়া উলিয়াদের বৈশিষ্ট্য, যারা নিজেদের জন্য, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন, তারা নিজের জন্য কিছু চায় না, আল্লাহ যেটা চায় সেটাই তাদের চাওয়া। এরা হচ্ছে আউলিয়া, তাই না? চাওয়াটা এরকম হয়ে যেতে হবে, আমি বলতে আর যেতে হবে সিবগাত আল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং ধারণ করো, আল্লাহর রঙের চেয়ে কোনো উত্তম রং কিন্তু নেই। তো সুতরাং এই হচ্ছে অলিয়া আল্লাহদের বৈশিষ্ট্য, যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, যার নিজস্ব আর কোনো রং নেই, সে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে, তার কথা এখন হয়ে যায় আল্লাহর কথা। তো সুতরাং এনারা আল্লাহর কি সম্মান নেই? আল্লাহ অবশ্যই সম্মানিত, যার জন্য সব কিছু অবনমিত। তো যে ওলি আল্লাহ হয়ে যায়, সে আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, সুতরাং তারও সম্মান চলে আসে। তখন অলিয়া উলিয়াদের সম্মান করা, তাদের ইজ্জত করা আমাদের উপরে ফরজ হয়ে যায়। এই কারণেই অলিয়া উলিয়ার মাজার সম্মানিত, অলিয়া উলিরা নিজেরা সম্মানিত। তাদের প্রতি সামান্যতম কোনো ধরনের বেয়াদবি করা ইসলাম এর পরিপন্থী হবে এবং আল্লাহকে অপমান করার শামিল হয়ে যাবে। কেননা আল্লাহ বলেছেন যে এরা আমার হাত, এরা আমার মুখ। তো সুতরাং কেউ যেন আল্লাহকে অসম্মান না করে, আর যদি কেউ আল্লাহর ওলিদেরকে অসম্মান করে, সেই অসম্মানটা ফিরে যায় কিন্তু আল্লাহর দিকে। সুতরাং অলিয়া উলিয়ার জায়গা থেকে একে তো এই মাকামটাই অর্জন করা অনেক বড়, কেননা সেইভাবে আমল করে তো এই পর্যায়ে আসতে হবে। যখন একজন এই পর্যায়ে আসবে, তখন তার প্রতি আমাদের দায়িত্ব হলো তাকে সম্মান দেখানো, তার কোনোভাবে যেন তার উপর বেইহতেরামি না হয়, অপমান না হয়, সেদিকে আমাদের পুরোপুরি খেয়াল রাখা।
আশা করি আমরা এই আলোচনার পরে আমরা অলিয়া উলিয়াদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে এবং তাদের প্রতি আমাদের সম্মান আরও বৃদ্ধি পাবে। এটা আমি আমাদের দর্শকদের কাছে আশা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অলিয়া উলিয়াদের বিষয়ে আমাদের কর্তব্য কি, এই বিষয়ে আমরা জানতে যাব। সর্বশেষ প্রশ্ন হিসেবে যে ওনাদের মাজার সংরক্ষণের গুরুত্ব এবং এই ভুল যেসব সংস্কৃতি মাজার সংরক্ষণের ব্যাপারে রয়েছে সেগুলা কিভাবে আমরা দূরীভূত করতে পারবো, এই বিষয়ে আমি ওনার কাছে জানতে চাচ্ছি। চমৎকার। আমরা পূর্বের যে আলোচনা করেছি সেটার পরে এই আলোচনাটা আসা একান্ত প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের মাধ্যমে আমরা এই বিষয়টাকে আরও সুন্দরভাবে খোলাসা করতে পারবো। আমরা সবসময় আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুকে আমরা পবিত্র কোরআনকে মানদণ্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করি যে আমাদের কার্যক্রমগুলো কোরআন ভিত্তিক হচ্ছে কিনা, এখন যেটাই আমরা করি না কেন। আর হাদিস হলো, সুন্নাত হলো এই কোরআনের ব্যাখ্যা। তো আমরা যে কারণেই কোরআন এবং হাদিস এই দুটোর মাধ্যমেই আমরা শরীয়তের সমস্ত বিষয়গুলোকে প্রমাণ করার চেষ্টা করব এবং সেই মোতাবেক আমরা আমল করব। তাহলে দেখা যাবে সমাজ থেকে সমস্ত ধরনের কুসংস্কার বা অপসংস্কৃতিগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা প্রথম যে আয়াতটি তুলে ধরতে পারি, উল্লেখ করতে পারি, যেটা সূরা হাজে রয়েছে, যে ওয়ামাই ইউআজ্জিমু মিন শাআইরিল্লাহ ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব, যে যারা আল্লাহর শাআয়েরগুলোকে সম্মানিত করে এটা তার আন্তরিক তাকওয়ার পরিচয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে আমাদেরকে এটা বোঝাচ্ছেন যে যে আল্লাহর কিছু শাআয়ের রয়েছে, অর্থাৎ আল্লাহর কিছু নিদর্শন রয়েছে। শাআয়ের হচ্ছে শাআরের বহু বচন, অর্থাৎ নিদর্শনা বলি যেটাকে আমরা বলি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কিছু নিদর্শন দুনিয়াতে আমরা দেখতে পাই। এই গাছপালাগুলো আল্লাহর নিদর্শন, আসমান জমিন আল্লাহর নিদর্শন। এর মধ্যে আল্লাহ অনেক কিছু একেবারে নাম ধরে বলছে এগুলো হচ্ছে আমার নিদর্শন। যেমন এই জায়গাতেই আল্লাহ বলছেন এক জায়গাতে যে আস-সাফা ওয়াল মারওয়া ইন্নাস-সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। এক জায়গায় আল্লাহ কি বললেন যে ওয়ামাই ইউআজ্জিমু মিন শাআইরিল্লাহ ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। আবার এসে কি বলছেন, ইন্নাস-সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। তো মানে একবার শায়েরের কথা মানে নিদর্শনের প্রতি সম্মান দেওয়ার কথা বলছেন, আরেকবার দৃষ্টান্ত তুলে ধরছেন যে কোনগুলো আল্লাহর নিদর্শন, সেটাও আল্লাহ স্পষ্ট নাম বলছেন। তো এটারই যদি আমরা ব্যাখ্যা করি তাহলে পুরো জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। একে আল্লাহ কি বলছেন, যে যারা আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে এটা হচ্ছে তার আন্তরিক তাকওয়ার পরিচয়। অর্থাৎ এই যে অলি আউলিয়াদের যে মাজার রয়েছে এগুলোও আল্লাহর নিদর্শন, এগুলোও আল্লাহর শায়ের। আর এগুলোকে যদি কেউ সম্মান করে তাহলে বোঝা যাবে সে হচ্ছে মুত্তাকি, সে হচ্ছে পরেজগার। আর যারা এর বিরোধিতা করবে বোঝা যাবে তার ভিতরে তাকওয়া নেই। এটা কিন্তু কোরআন বলছে, আমার কথা না, আর একজনের কথা না। হ্যাঁ, এটা সমাজের কথা না, এটা কোরআনের কথা, যে যারা আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে এটা হচ্ছে তার তাকওয়ার পরিচয়। সে যে মুত্তাকি, সে যে পরেজগার, এটার প্রমাণ বহন করবে যে সে আল্লাহর নিদর্শনের সাথে কিরূপ আচরণ করছে। যদি সে সম্মান দেয় তাহলে বোঝা যাবে সে মুমিন, সে মুত্তাকি, সে পরহেজগার। আর যদি এগুলোর সাথে সে অপমানজনক আচরণ করে তাহলে বোঝা যাবে তার ভিতরে তাকওয়ার অভাব রয়েছে এবং সে আল্লাহর দ্বারা প্রশংসিত হচ্ছে না, তাই না? বিপরীত হবে, বরং সে তিরস্কৃত হবে। ঠিক না? যে আল্লাহর নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করবে, আল্লাহ তাকে ভালোবাসেন, তাকে সম্মান করেন। আর যে আল্লাহর নিদর্শনাবলীর প্রতি অবজ্ঞা করবে, এগুলোকে অপমান করবে, আল্লাহ তাকে ভালোবাসবেন না। এবং এইখানে আমরা দেখতে পাই সাফা এবং মারোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার নিদর্শন বলে উল্লেখ করছেন। এখন সাফা মারোয়া কেন আল্লাহর নিদর্শন হলো, এখানে যদি আমরা দেখতে চাই তাহলে সেই ইতিহাসে আমাদের চলে যেতে হবে যে আল্লাহ যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তোমার সন্তান এবং স্ত্রীকে তুমি কি করো, নির্বাসনে দিয়ে আসো, এবং এমন জায়গায় গায়রে জি জারইন, যেখানে কোনো ধরনের পানি নেই, ফসল নেই, কিছু নেই। হ্যাঁ, সেই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী এবং সন্তানকে রেখে আসলেন। আর
অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম কতটা আল্লাহর অনুগত ছিলেন এখান থেকে কিন্তু বোঝা যায়। যে কারণে আল্লাহ দুই জায়গায় দুই নবীকে আদর্শ হিসেবে বলেছেন। এক জায়গায় হযরত ইব্রাহিমকে বলেছেন যে ইব্রাহিম তোমাদের জন্য আদর্শ, আর এক জায়গায় আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো কেন এনারা উসওয়া হাসানা হয়েছেন, কেন এনারা মডেল এবং আদর্শ হয়েছেন? এই জন্য যে এনারা আল্লাহর জন্য নিবেদিত ছিলেন, আল্লাহর জন্য সমস্ত কিছু উজাড় করে দিতে তারা দ্বিধাবোধ করতেন না। যে কারণেই রাসূলুল্লাহ মানে বারংবার মুশরিকদের দ্বারা, কাফিরদের দ্বারা নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন, জখমি হয়েছেন, কিন্তু তারপরেও তিনি একবারও দেখা যাচ্ছে যে অভিশাপ দেননি। হ্যাঁ, সাহাবারা বলেছেন আপনি অভিশাপ দেন, উনি বলেছেন না, আমি রহমত স্বরূপ এসেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো রহমত কখনো গজব দিতে পারে না। তো এই কারণে এনারা আদর্শ হয়েছেন। এখন হযরত ইব্রাহিম আল্লাহর নির্দেশ পালনে কি করলেন, ওনার সন্তানদেরকে রেখে আসলেন এমন একটা জায়গায় যেখানে কোনো পানি ছিল না, কোনো বসতি ছিল না, এরকম জায়গাতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। এখন বিবি হাজেরা তার সেই ছোট্ট শিশু নিয়ে সেই মরুভূমির মাঝখানে অবস্থান করছেন, বাচ্চা এখন তৃষ্ণার্ত, তার পিপাসা লেগেছে। এবারে বিবি হাজেরা কি করলেন, যেহেতু যখন অনেক রোদ থাকে, মানুষ তৃষ্ণার্ত থাকে, তখন মরীচিকা দেখে, তাই না? মনে হয় যে সামনে পানি, কিন্তু আসলে সেটা পানি থাকে না। তো উনি একবার সাফার দিকে মনে করলেন যে পানি আছে, দৌড়ে গেলেন, আবার ওখান থেকে দেখলেন মারওয়ার দিকে পানি আছে, আবার দৌড়ে আসলেন। এভাবে 7 বার তিনি সেখানে দৌড়ালেন এবং এক পর্যায়ে দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেছেন নির্বাসনে আসতে, তো ব্যবস্থা তো আল্লাহ নিজেই করবেন অবশ্যই। তো ওই শিশুর পায়ের আঘাতে দেখা গেল যে সেখান থেকে পানি উৎসরিত হলো, যেখানে বিবি হাজেরা পানির জন্য বিচলিত ছিলেন কিভাবে পানি পাওয়া যায়। তো আল্লাহ কি করলেন, ওই শিশুর পায়ের নিচে থেকে পানি, হযরত হাজেরা এসে দেখলেন যে বাচ্চা পানিতে প্রায় ডুবে যাওয়ার মতো, তাড়াতাড়ি বাচ্চাকে কোলে নিলেন এবং ওই জায়গাটাকে তিনি ঘিরে দিলেন এবং বললেন জাম জাম, মানে এই হচ্ছে এইটা যে পানি যেন সরে না যায়, এক জায়গায় কি হয়, ঘনীভূত হয়, পানিটা এক জায়গায় জমে থাকে। এই জন্য নিজে কিছু পাথর দিয়ে দিলেন এবং বললেন জামজাম, পানি ওই জায়গাটাতে হলো এবং ওই থেকেই কিন্তু জমজম কূপের উৎপত্তি এবং সূচনা আমরা দেখতে পাই। আর এই কারণে যে এখানে বিবি হাজেরার এই কাজের কারণে এটা কি হয়ে গেল, শায়েরেল্লাহ হয়ে গেল, আল্লাহর নিদর্শন হয়ে গেল, তাই না? কারণ কেন হলো এটাই, যে আল্লাহর উপরে ভরসা রেখে ইব্রাহিম রেখে গেছেন এবং বিবি হাজেরাও সেই বিশ্বাসে অটল ছিলেন, উনি সেখান থেকে চলে যাননি, তাই না? ইব্রাহিম রেখে গেছে আমি চলে যাই আরেক জায়গায়, সেটা উনি করেননি, উনিও আল্লাহর প্রতি আস্থা রেখেছেন। কিন্তু যেহেতু বাচ্চা কাঁদছে, তিনি পানির জন্য দৌড়াচ্ছেন, আল্লাহ পানির ব্যবস্থা করলেন। তো বিবি হাজেরার এই দৌড়ানোটাকে আল্লাহ আমাদের জন্য কি করে দিলেন, নিদর্শন করে দিলেন। তো যদি বিবি হাজেরার শুধু দৌড়ানো নিদর্শন হয়, কিসের কারণে হয়েছে? ওনার তাকওয়া, ওনার তাওয়াক্কুলের কারণে। যারা আল্লাহর ওয়ালি এরাও তো এরকমই, তারাও তো আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন, তারা তাদের জীবনকে কিছুই মনে করে না আল্লাহ ছাড়া, যেটা আমি আগেই বললাম যে ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। এরা আল্লাহ যেটা চান সেটাকেই তারা নিজেদের মানে ইচ্ছা হিসেবে নিয়ে নেন। তো এই আউলিয়াদের মাজার নিঃসন্দেহে তাহলে আল্লাহর নিদর্শন হবেন। আর এই আল্লাহর মানে ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য বিবি হাজেরার এই ত্যাগ হয়ে গেল আল্লাহর নিদর্শন। আল্লাহর দিনকে বাঁচানোর জন্য ইমাম হুসাইন আলাইহিস সালামের ৭২টা কুরবানিও হয়ে গেল নিদর্শন। এরা সবাই আউলিয়া, যারা কারবালায় শহীদ হয়েছেন প্রত্যেকেই আউলিয়া। হযরত আলী আসগর থেকে শুরু করে হাবিব ইবনে মাজাহের সহ, হুর ইবনে ইয়াজিদের ইয়াহি সহ যত যারা মাওলা হুসাইনের পক্ষে ছিলেন এবং শাহাদাত বরণ করেছেন, এরা সবাই আল্লাহর ওয়ালি। এনাদের পবিত্র মাজারগুলোকে সম্মান করা, সংরক্ষণ করা হচ্ছে আল্লাহর সেই নিদর্শনকে সম্মানিত করা, তাই না? কারণ আল্লাহ বললেন যে বিবি হাজেরার এইটুক অবদানে যদি সাফা মারোয়া মানে শায়েরেল্লাহ হয়ে যায়, আল্লাহর নিদর্শন হয়, তাহলে ইমাম হুসেন কি আল্লাহর নিদর্শন না? আলী আকবর কি আল্লাহর নিদর্শন না? হযরতে আব্বাস কি আল্লাহর নিদর্শন না? কারবালার ৭২ শহীদ কি আল্লাহর নিদর্শন নন? নিঃসন্দেহে, কারণ এনারা তার চেয়েও বড় কাজ করেছেন, ইসলামকে রক্ষা করেছেন,
তাই না? হযরত হাজেরা শুধু একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাওয়াক্কুলের পরিচয় দিয়েছেন, আর এনারা গোটা দিনকে রক্ষা করেছেন। যদি সেদিন তারা ইয়াজিদের মোকাবেলায় না দাঁড়াতেন তাহলে দিন রক্ষা পেত না। আর ওনাদের অনুসরণ করে পরবর্তীতে যে আউলিয়ারা এসেছেন, আমরা যে বড় বড় আউলিয়াদের মাজার দেখতে পাই, এনাদের মাজারগুলো সম্মানিত। এগুলোকে আল্লাহ নিজের শায়ের হিসেবে উল্লেখ করেছেন। এগুলোকে সম্মান দিতে হবে, তাহলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আর এগুলোকে অসম্মান করা যাবে না। হ্যাঁ, এখন আমরা আমাদের দেশগুলোতে দেখতে পাই মাজার কেন্দ্রিক কিছু মানে খারাপ কাজ আমরা দেখতে পাই, যেমন কিছু লোক সেখানে নেশা করে বা এগুলো। তো এটা কিন্তু একটা ভিন্ন বিষয়। একজন অলি এখানে শুয়ে আছেন, তিনি তার আমল নিয়ে শুয়ে আছেন, তিনি নিঃসন্দেহে আল্লাহর একটা নিদর্শন। কিন্তু তাকে কেন্দ্র করে যে মানুষগুলো সেখানে কিছু বেদআত করছে বা গোনাহের কাজ করছে, সেটা কিন্তু অলির সাথে কোনো সম্পর্ক রাখে না। আমাদের যেটা কর্তব্য সেটা মাজার ভেঙে দেওয়া না, আমাদের কর্তব্য হচ্ছে এদের আস্তানাগুলোকে সরিয়ে ফেলা, এদেরকে হেদায়াত করা, এদেরকে নসিহাত করা যে তুমি এটা একটা আল্লাহর নিদর্শন, এটাকে তুমি কলুষিত করো না তোমার এই খারাপ কাজের মাধ্যমে। তুমি এখান থেকে সরে যাও, নিজেকে ইসলাহ করো, নিজেকে সংশোধন করো। যদি তুমি একজন মুমিন মুত্তাকি পরেজগার হিসেবে এখানে থাকতে পারো তাহলে থাকো, না হলে তোমার এখানে থাকার প্রয়োজন নেই। কারণ আল্লাহর ওয়ালিদের কবরগুলো যে সম্মানিত, আমরা দেখতে পাই সূরা কাহফের 18 নম্বর আয়াতেও কিন্তু বলা হচ্ছে, যখন সেই মানে আসহাবে কাহাফ সেখানে ঘুমিয়ে পড়লেন, তখন সবাই এসে বলল এই জায়গাটাকে আমরা মসজিদ তৈরি করি, তাই না? এবং সেখানে মসজিদ তৈরি করা হলো। কিসের জন্য তৈরি করা হলো? সুনানে কুবরাতে এই হাদিস এসেছে, জামাখশারি থেকে বর্ণিত এই আয়াতের তাফসিরে, যে তারা বলল যে হ্যাঁ, এখানে আমরা এই রওজা কবরগুলোর পাশে আমরা মসজিদ তৈরি করি, ইবাদত করি। অর্থাৎ আল্লাহর ওয়ালিদের কবরের পাশে মসজিদ নির্মাণ করা একটি সুন্নাত, যেটা আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করছেন। যদি এই কাজ মানে বেদআত হতো তাহলে আল্লাহ নিষেধ করতেন, যে আল্লাহ এটা কটাক্ষ করতেন যে তারা এরকম একটা গর্হিত কাজকে তারা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ কিন্তু এটা বলেননি। আল্লাহ বরং এটাকে মানুষের সামনে তুলে ধরেছেন যে না, অলিদের মাজারের কাছে তোমরা মসজিদ তৈরি করো, অলি মাজার কেন্দ্রিক তোমরা ইবাদতের জায়গাগুলো তৈরি করো, কেননা এই অলি হচ্ছে আল্লাহর নিদর্শন, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। সুতরাং আমাদের সবার উচিত এই এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফে কি গম্বুজ রয়েছে না? সব কিছু রয়েছে, সেখানে আমরা জিয়ারতে যাচ্ছি। তো এটাই রাসূলুল্লাহ নিঃসন্দেহে আল্লাহর একটি বড় নিদর্শন, তাই না? যে কারণে আজকে তার মানে গম্বুজ দেখতে পাই, ওনার রওজা শরীফ দেখতে পাই, আমরা সেখানে জিয়ারতে যাই, আর তার থেকে আমরা সওয়াব নেই। তো এটা হচ্ছে। আবার আমরা যখন মসজিদুল হারামে যাই, কাবা শরীফ তাওয়াফ করি, সেখানেও আত্তাখাযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমটাকে মুসাল্লা হিসেবে নাও। যে কারণেই কিন্তু রয়েছে যে যারা হজ করবে তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমের পিছনে পড়া হচ্ছে মুস্তাহাব। তো সুতরাং এই যে অলিদের কবর, এগুলো বিদাত নয়, এখানে মাজার নির্মাণ করা বিদাত নয়, এগুলো বরং আল্লাহ সুন্নাত হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছে, যার দৃষ্টান্ত আমরা কিন্তু আসহাবে কাহফের কাছে পাচ্ছি, মাকামে ইব্রাহিমে পাচ্ছি, রাসূলুল্লাহর পবিত্র রওজাতে পাচ্ছি, এবং অন্য যে অলিয়ারা রয়েছেন বিভিন্ন জায়গাতে, মাশহাদে ইমাম রেজা আলাইহিস সালামের পবিত্র রওজা মুবারক, কুমে বিবি মাসুমার পবিত্র রওজা মুবারক, কারবালা ইমাম হুসাইন এবং হযরত আব্বাসের পবিত্র রওজা মুবারক, নাজাফে ইমাম আলী আলাইহিস সালামের রওজা মুবারক, সামেররা কাজেমাইনে আমাদের ইমামদের যে পবিত্র রওজাগুলো রয়েছে, এগুলো সবই। জান্নাতুল বাকিতেও কিন্তু এরকম পবিত্র রওজা এবং সমাধি ছিল, যেগুলো ইবনে তাইমিয়া এবং উগ্রবাদীদের ফতোয়ার ফলে ভেঙে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে এটা কোরআনের নির্দেশের বাইরে বা পরিপন্থী একটি কাজ হয়েছে, কেননা কোরআন বলছে এই আউলিয়াদের মাজারগুলোকে সংরক্ষণ করো। কেননা আমরা স্পষ্ট হাদিসে পাই, এই সুনানে কুবরাতেই আমরা দেখতে পাই যে হযরত হামজার কবরে বিবি ফাতেমাতুজ জাহরা নিয়মিত যেতেন, ইমাম হাসান হুসাইনকে নিয়ে যেতেন, সেখানে তিনি ক্রন্দন করতেন এবং নামাজ পড়তেন। তো সুতরাং এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুন্নত ছিল, যেগুলোকে যারা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখে না, সঠিক বোঝ বা ধারণা রাখে না, তারা সমাজকে বা যুব সমাজকে বিভ্রান্ত করছে। আসুন আমরা আমাদের শরীয়তকে কোরআন থেকে নেই, সঠিক এবং সহি
হাদিস থেকে নেই, তাহলে আমরা আমরা সঠিকভাবে আমাদের জীবনযাপন করতে পারবো এবং অলিয়া আউলিয়াদের সম্মান আমরা করতে পারবো তখন ইনশাআল্লাহ। তো যে কারণেই আমি আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের দেশে যে বড় বড় আউলিয়ারা রয়েছেন, খানজান আলী সহ যারা যে সমস্ত বড় বড় আউলিয়া, তাদের মাজারগুলোকে আমাদের সম্মান করা উচিত। এবং কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা আলহামদুলিল্লাহ ইরানে, ইরাকে এই সমস্ত জায়গাতে আমরা কোনো বিদাতি কিছু পাই না। এখানে আমরা দেখি যে প্রত্যেকে সেখানে নামাজ পড়ছে, দোয়া পড়ছে, জিয়ারত করছে, এগুলোই যেটা আল্লাহ করতে বলেছেন সেটাই হচ্ছে। কিন্তু আমাদের দেশে সেরকম বুঝদার মানুষ না থাকার কারণে অনেক মাজারগুলোতে দেখা যাচ্ছে গর্হিত হারাম কিছু কাজ হচ্ছে। এদেরকে সেখান থেকে বের করে দেওয়া বা তাদেরকে সংশোধন করে আবার তাদেরকে পুনর্বাসন করা, এটা হচ্ছে আমাদের কাজ। কিন্তু কোনোভাবেই মাজারকে ভেঙে দেওয়া যাবে না, অসম্মান করা যাবে না, কেননা এগুলো হচ্ছে শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। এগুলোকে আমাদেরকে সম্মান করতে হবে। আর সম্মান করলে আমরা মুত্তাকি, পরহেজগার হতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। তো আশা করছি এই আলোচনার মাধ্যমে আমাদের ভিতরে যে ভুল ধারণাগুলো ছিল সেগুলোর অবসান ঘটবে এবং আমরা অলিয়া উলিয়াদের প্রতি একটি স্বচ্ছ এবং সঠিক ধারণা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ উস্তাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুবই অল্প সময়ে খুবই সুন্দরভাবে আপনি মাজার সংক্রান্ত বিষয়গুলি, অলিয়া উলিয়াদের সম্মান করা, আমাদের তাকওয়ার পরিচয় কিভাবে হবে, এগুলো তুলে ধরেছেন এবং ভুল সংস্কৃতিগুলোকে কিভাবে দূর করতে হবে সেটা আপনি বলে দিয়েছেন। তো আশা করি আমরা আমাদের সমাজে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে লোকজন আমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবে এবং এই অপসংস্কৃতিগুলো দূর করার জন্য সচেষ্ট হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।